দেখো, am I audible? আমাকে কি দেখা যাচ্ছে? am I audible? Yes, yes. এক মিনিট করো। যার ভিডিও অন আছে কাইন্ডলি একটু ভিডিওটা বন্ধ করুন। দেখো, সবাই আমাকে দেখতে পাচ্ছ? আচ্ছা, সবাইকে গুড ইভিনিং। হ্যাঁ, আচ্ছা, সবাই ভালো আছো তো? গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। ওকে, গুড ইভিনিং। চলো দেখো, রেকর্ডিংটা একটু অন করি। হ্যাঁ, দেখো, তোমাদের আমি ভিডিওটা, এই স্ক্রিনটা আমি শেয়ার করছি। তোমাদের আজকে ইংলিশ বুস্টারের ফার্স্ট ক্লাস। হ্যাঁ, এখানে যারা, তার আগে আমি বেশ কিছু কথা তোমাদের বলি। এখানে যারা পেইড কোর্সের, এখানে ওপেন টু অল আজকে রয়েছে, আজকে সবার জন্য। ঠিক আছে, এখানে যারা পেইড কোর্সের স্টুডেন্ট আছো, যারা এডমিশন নিয়েছো, তারা তো সবাই আমাদের কোর্সের ব্যাপারে জানো। এবং যারা এখানে পেইড কোর্সের সাবস্ক্রিপশন এখনো নাওনি, তাদের ক্ষেত্রে আমি বলি, আমাদের নতুন একটা ব্যাচ ওপেন হয়েছে। ঠিক আছে, দেখো, এখন আমরা তো বুঝতে পারছি এখন যে পরীক্ষাগুলো হচ্ছে, ভালো করে শোনো কথা মন দিয়ে। হ্যাঁ, এখন যে পরীক্ষাগুলো হচ্ছে, এই পরীক্ষাগুলোতে কিন্তু ইংলিশ পোর্শন থেকে, ভোকাবস থেকে, গ্রামার থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অ্যান্টোনিম সিনোনিম দুটো তিনটা দিয়ে দিচ্ছে, প্রভাব দিয়ে দিচ্ছে, ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এইসব করে করে প্রচুর পরিমাণে কোশ্চেন কিন্তু আমাদের ইংলিশ গ্রামার থেকে কিন্তু রিপিটেড আসছে। তাহলে আমাদের দুভাবে পরীক্ষাটা ক্র্যাক করা যেতে পারে, দুটো সাবজেক্ট দিয়ে, একটা ইংলিশ, একটা ম্যাথামেটিক্স। কারণ এই দুটো সাবজেক্টে যদি আমি ভালো নাম্বার তুলে দিতে পারি, তাহলে কিন্তু আমাকে আর আটকাবার কেউ নেই, আমাকে কেউ আটকাতে পারবে না এই ওই পরীক্ষাতে কোয়ালিফাই করার। ঠিক আছে, এরপরে আমাদের যেটা যেটা জেনারেল নলেজ, যেটা জিকের ক্ষেত্রে আমরা সবাই কমন পাই না। ঠিক আছে, জিকে জিএস এর ক্ষেত্রে আমরা সবাই কমন পাই না। সেটা আমাদেরকে হয়তো আমরা একবার পড়ে গেলাম, বাবর এলো, এভাবে আসে। তো সেটা আমি বাদেই দিচ্ছি, সেটা আমি 50-এর মধ্যে আমি ধরলাম 40 পেলাম। বাকিগুলোতে আমি যদি 50-এর 50 পাই, ম্যাথে ইংলিশে, বা 30-এর 30 পেলাম, সেখানে আমার একটা বড় স্কোর হয়ে দাঁড়ায়। ঠিক আছে, তার জন্য তোমাদের সবার সুবিধার্থে আমি একটা ইংলিশ বুস্টার, আমাদের সপান একাডেমির পক্ষ থেকে ইংলিশ বুস্টার কোর্স একটা চালু হয়েছে। যে কোর্সটা এখন 50% ডিসকাউন্ট চলছে দুর্গাপুজো অফার উপলক্ষে। যেহেতু এখনো দুর্গাপুজো শুরু হয়নি, আমি স্যারকে অনুরোধ করে এটা বললাম। ঠিক আছে, একদম খুব কম প্রাইসের মধ্যে আপনারা এখানে ইংলিশ বুস্টার, অনলি স্পেশাল ইংলিশ ক্লাস। ঠিক আছে, এখানে আপনারা যেসবগুলো পাবেন, একদম সঠিক ভাবে ইংলিশটা পাবেন, একদম চোখের নিমেষে আপনি অ্যান্সার করে দিতে পারবেন। ঠিক আছে, পরীক্ষার সেন্টারে গিয়ে কোশ্চেনটা দেখবেন, অ্যান্সার গুলো দেখবেন, একদম টিক মারবেন, চলে আসবেন, একদম অ্যান্সার। ঠিক আছে, মানে ভাবতে আপনাকে সময় নিয়ে, এখানে মুখস্থ করার কোনো জায়গা নেই। আপনারা ভাবছেন আমি আপনাকে 10টা ওয়ার্ড মুখস্থ করতে দেবো, মুখস্থ নেই। কেন হলো, একদম শর্ট ভাবে উপায় দিয়ে পুরো একদম গল্পের আকারে আমি কিন্তু শেখাবো। তাছাড়াও প্রথমে আমি একটু ডিটেলসটা শেখাবো, একটু বেসিকটা শেখাবো, যাতে আপনাকে প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয়, আপনি সেটা ভালোভাবে করে আসতে পারেন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তুমি করে বলছি। দেখো, ধরো কোন অঙ্কের ক্লাসে বা ইংলিশ ক্লাসে, ঠিক আছে, তোমরা তো হুবহু তো কোশ্চেন পাবে না, কমন পাবে না। তাহলে ধরো এমন একটা
প্রভাবিয়াল বা এমন একটা প্রিপোজিশন দিয়ে দিল, বা প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে কমন পেয়ে যেতেও পারো। এমন কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরে ওই প্রিপোজিশনটা বসেই, এবং কেন বসলো সেটা কিন্তু গল্পের আকারে তোমায় কিন্তু জানতে হবে। সব তো প্রিপোজিশন মনে রাখা সম্ভব নয়, তাই না? আর সব কিন্তু প্রভাবিয়াল সেন্টেন্স কিন্তু মনে রাখা সম্ভব নয়, সব কিন্তু সিনোনিম অ্যান্টোনিম মনে রাখতে পারবে না। তোমাদের দেখো এই চ্যানেলে, সোপান একাডেমি চ্যানেলে আমি কিছু বেস্ট ভোকাবস এর ক্লাস কিন্তু দিতে শুরু করেছি, ঠিক আছে? এবং তোমরা সেই ক্লাসগুলো কিন্তু দেখবে, সেটা সবার জন্য ফ্রিতে রয়েছে, ঠিক আছে? বেসিক টু অ্যাডভান্স লেভেলের করাবেন একদম দারুণ করে, বেসিক থেকে মডারেট, মডারেট থেকে পুরো একদম অ্যাডভান্স লেভেলে যাবে একদম খুব সুন্দর ভাবে, ঠিক আছে? একদম খুব সুন্দর শিখে যাবে, আমি এইটুকু গ্যারান্টি দিচ্ছি। আপকামিং যতগুলো এক্সাম আছে প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা এক্সামের ইংলিশ পোর্শন থেকে তোমার কিন্তু ভালো নাম্বার আসবে, ঠিক আছে? এইটুকু আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি। এটা আমাদের 6 মাসের কোর্স। যারা কোর্সটা বাই করতে চান, আমাদের নিচে ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, বা আমাদের নাম্বারটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? সেই নাম্বারে একটু কাইন্ডলি কল করে নেবেন, বা যে গ্রুপে সবাই আছেন সেই গ্রুপ থেকে স্যারের নাম্বার নিয়ে একটু কাইন্ডলি কল করে নেবেন। ওকে, চলো দেখো আমরা আজকে শুরু করি। হ্যাঁ, 1 মিনিট আমি স্যার নাম্বারটা কোথায় পাবো? নাম্বারটা কোথায় পাবো? হ্যাঁ, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। যারা যারা নাম্বারটা, 1 মিনিট ওয়েট করো, আমি নাম্বারটা দিচ্ছি। 1 মিনিট ওয়েট করো, নাম্বারটা আছে। 1 মিনিট ওয়েট। স্যার কোর্স ফি কত? কোর্স ফি সেটা স্যারের কাছ থেকে একটু জেনে নেবে, একদম কম আছে, ঠিক আছে? মানে এই ইংলিশ বুস্টারের ক্ষেত্রে কিন্তু একদম কম আছে। হ্যাঁ, 1 মিনিট। সেটা এই কয়েকদিনের অফারে রয়েছে। হ্যাঁ স্যার এখন অফার আছে? হ্যাঁ, আচ্ছা দেখো তোমরা দেখো আমি দেখো স্ক্রিনটা আগে প্রেজেন্ট করি। আমার ভিডিওটা কিন্তু অফ করছি, হ্যাঁ, কারণ না হলে স্ক্রিন প্রেজেন্ট হবে না। দেখো দেখো তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ, একদম ফুললি স্ক্রিনটা দেখতে পাচ্ছ, একটা পিপিটি দেখতে পাচ্ছ? বলো। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, পিপিটি ছাড়া অন্য কিছু দেখা যায়নি, ঠিক আছে? দেখো দেখো আমি শুরু করি। হ্যাঁ, দেখো দেখো এই যে এখানে যে নাম্বারটা দেওয়া রয়েছে, এখানে এই তোমাদের এই যে নাম্বারটা দেওয়া রয়েছে না, 8926698266, এই নাম্বারে কিন্তু একটু কল করে নেবেন। হ্যাঁ, কল করে। তাছাড়া আমাদের একটা বই লঞ্চ হয়েছে সোপান একাডেমির পক্ষ থেকে, WBP এবং কেপির জন্য একটা নতুন বই লঞ্চ হয়েছে, ঠিক আছে? একদম প্রিভিয়াস ইয়ার এক্সামের সব কোশ্চেন আনসার গুলো সমাধান সহ সেখানে আমার ইংলিশ ক্লাসগুলো সবাই পাবেন, ঠিক আছে? ইংলিশ ক্লাসের সমাধান পাবেন, সবকিছু একদম ডিটেলস কিন্তু দেওয়া আছে। ওকে, হ্যাঁ বলো বলো বলো। স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। স্ক্রিনটা দেখতে পাচ্ছ না? 1 মিনিট দাঁড়াও। দেখাচ্ছে, তুমি লেফট হয়ে জয়েন করো, তাহলে দেখাবে। নেটওয়ার্কের প্রবলেম আছে তোমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বইটা একবার দেখাবেন তো, কি নামে আছে বইটা নতুন যেটা বার হয়েছে? হ্যাঁ, আমি ক্লাসের শেষে কিন্তু দেখিয়ে দেবো, এখন অনেকটা লেট হয়ে গেল, ক্লাসটা এখন আপাতত শুরু করি। হ্যাঁ, ওকে, দেখো। আচ্ছা, বাকিরা সবাই তো দেখতে পাচ্ছ, তাই না? দেখো, হ্যাঁ দেখা যাচ্ছে। চলো ক্লাসটা শুরু করি। আমি তোমাদের এনডি স্যার, ঠিক আছে? আজকে তোমাদের পেড ব্যাচের ফার্স্ট ক্লাস, এটা তোমাদের ডেমো হিসাবে থাকলো আজকের ক্লাসটা। ওপেন টু অল, এটা সবার জন্য থাকছে। এখানে পেড ব্যাচের স্টুডেন্ট প্লাস ফ্রি ব্যাচের স্টুডেন্ট সবাই রয়েছে। ওকে, চলো দেখো, আমরা বেশ কিছু কোশ্চেন প্রথমে নিয়ে এসেছি তোমাদের জন্য। তোমরা সবাই বলো যে, আমি প্রথমে কিছু কোশ্চেন দিয়ে আমি কিন্তু ক্লাসটা শুরু করেছি, ঠিক আছে? তোমরা তো সবাই নাউন সম্বন্ধে জানো যে নাউন কি। ওকে, আজ আমরা বেশ কিছু কোশ্চেন নাউন সম্বন্ধে দেখবো। দেখো এখানে ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? এখানে গার্ল ওয়ার্ডটা কোন ধরনের নাউন? বলো কোন ধরনের নাউন? দেখো এখানে মনে রাখবে, এই গার্ল ওয়ার্ডটা কিন্তু একটা কমন নাউন, ঠিক আছে? গার্ল ওয়ার্ডটা কমন নাউন। দেখো এখানে গার্ল শব্দটি দ্বারা একটি সাধারণ নাম বোঝাচ্ছে, হ্যাঁ, তাই এটা একটা কমন নাউন। সাধারণ নামের ক্ষেত্রে আমরা সেটাকে কমন নাউন বলি। সেটা আমরা যখন নাউন সম্বন্ধে বেশ ডিটেলসটা পড়বো তখন আমরা কিন্তু বুঝবো। এখন তোমরা শর্টকাট একটু বুঝে নাও। এখানে গার্ল শব্দটি দ্বারা একটা সাধারণ নাম বোঝাচ্ছে, তাই এটা একটা কমন নাউন। তারপর দেখো, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল? ক্যাটেলটা কোন ধরনের নাউন? পরীক্ষাতে কোশ্চেন কিন্তু ঘুরিয়ে দেয়।
তোমায় কিন্তু ডেপথ নলেজটা জানতে হবে। দেখো কেটেল, কেটেল মানে কি গবাদি, যেসব পশুগুলোকে ঘরে রাখা হয়, বা যেমন গরু, ছাগল, ছাগল পাল, গরু গরু এইসবগুলো কিন্তু গবাদি, ঠিক আছে? এটা কিন্তু কালেকটিভ নাউন, ঠিক আছে? কালেকটিভ নাউন কাকে বলে আমরা কিন্তু পড়বো। দেখো ক্যাটেলের অর্থ হলো গবাদি পশু, গরু বা ছাগলের পাল বা দল, যা গ্রুপ, একটা গ্রুপকে প্রকাশ করে, তাই এটা কি নাউন? এটা হচ্ছে কালেকটিভ নাউন, ঠিক আছে? তারপর 3 নম্বরে দেখো, দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডিপ এরিয়াস। হিয়ার ওয়ার্নিংটা কি? এখানে দেখো ওয়ার্নিং এর তলায় দাগ রয়েছে, তাহলে এই ওয়ার্নিং ওয়ার্ডটাকে আমরা কি বলবো বলো? কোন পার্টস, এই ওয়ার্নিং ওয়ার্ডটা কি ধরনের বলো? অ্যাডজেক্টিভ নাকি নাউন নাকি অ্যাডভার্ব নাকি ভার্ব? দেখো ওয়ার্নিং, দেখো ডিটারমিনার, এখানে কিন্তু মনে রাখবে তোমাদের, দেখো বেশ কিছু ট্রিক্স রয়েছে। দেখো ডিটারমিনার দা, ঠিক আছে? এ এন দি, এগুলাকে আমরা কিন্তু ডিটারমিনার বলি, ডিটারমিনার বা আর্টিকেল। হ্যাঁ, দেখো এ এন দি, এটা দেখো দা, এই ওয়ার্ডটা কিন্তু একটা ডিটারমিনার, যেটা ওয়ার্নিং এর আগে আছে, ভালো করে বোঝো, যেটা ওয়ার্নিং এর আগে আছে। আর আরেকটা দেখো প্রিপোজিশন অফ, প্রিপোজিশন অফ ওয়ার্নিং এর পরে আছে। মনে রাখবে কোন ডিটারমিনার এবং কোন প্রিপোজিশন বা প্রিপোজিশনের অফ এর মাঝে কোন ওয়ার্ডের আগে যদি ডিটারমিনার থাকে এবং তারপর যদি প্রিপোজিশন অফ থাকে, তাহলে সেই ওয়ার্ডটা কি হয়? সেই ওয়ার্ডটা কিন্তু নাউন হয়ে যায়। এটা কিন্তু মনে রাখবে। তোমাদের পরীক্ষাতে একটা কোশ্চেন দিয়ে দিল, দাগ দিয়ে দিল যে এটা কি ধরনের ওয়ার্ড বল, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এরকম দিয়ে দিল। তোমরা হয়তো 10 গুণের ওয়ার্ড পাবে, তোমরা হয়তো অ্যাডজেক্টিভে দাগ দিয়ে চলে আসবে না, সেটা দেখে নেবে তার আগে ডিটারমিনার রয়েছে কিনা, তারপরে প্রিপোজিশন অফ রয়েছে কিনা। এই দুটোর মাঝে যদি কোনো ওয়ার্ড থাকে, তাহলে সেই ওয়ার্ডটা কিন্তু নাউন হয়ে যায়, নাউন হয়ে যায়। ওকে, দেখো 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 4 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে, বলছে ফ্যারিলিটি, দ্য নেম ইজ ওমেন। হিয়ার ফ্যারিলিটি মানে কি? দেখো ফ্যারিলিটি মানে হচ্ছে ভঙ্গুরতা, ঠিক আছে? দেখো এই ফেয়ারলিটিটা হচ্ছে একটা নাউন, এই ফেয়ারলিটিটা হচ্ছে একটা নাউন। কেন? এই বাক্যে ফেয়ারলিটি শব্দটি বাক্যের সাবজেক্টের কাজ করছে, ঠিক আছে? হিয়ার ফেয়ারলিটি ইজ দ্য নেম অফ ওম্যান। দেখো ফেয়ারলিটি একটা, ঠিক আছে, একটা ওমেনের নাম, একটা মহিলার নাম। দেখো ফেয়ারলিটি মানে হচ্ছে ভঙ্গুরতা, ওকে, তাই এটা নাউন, একটা নাম বোঝাচ্ছে। দেখো তারপরে দেখো হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট, নিচের 4টা অপশনের মধ্যে কোন ওয়ার্ডটা সঠিক ওয়ার্ড বলবে, ঠিক আছে? দেখো আমি আরেকটা অপশন দিচ্ছি, সেটা এখন ভেনিস থাকে। দেখো এটা তোমাদের কিন্তু পরীক্ষাতে বারবার দিচ্ছে, স্পেলিং মিস্টেক। দেখো এখানে অপশন এতে রয়েছে ফার্নিচার, FURNITURES, অপশন বি তে রয়েছে ইনফরমেশনস, অপশন সি তে রয়েছে সিনারিজ, আর অপশন ডি তে রয়েছে কি? অপশন ডি তে রয়েছে প্রসিডস। দেখো এখানে একটা অপশন ঠিক আছে, একটা স্পেলিং ঠিক আছে, বাকি 3টা কিন্তু ভুল আছে। কেন ভুল আছে সেটা কিন্তু দেখো। দেখো ফার্নিচার মানে কি? ফার্নিচার মানে হচ্ছে আসবাবপত্র বা কাঠের তৈরি জিনিসপত্রকে আমরা ফার্নিচার বলে থাকি। দেখো ফার্নিচার মনে হয়, এই ফার্নিচার ওয়ার্ডটা এমন কিছু কিছু ওয়ার্ড আছে, এটা তোমাদের যখন আমি নাম্বার পড়াবো তখন তোমরা বুঝতে পারবে ভালো করে। ফার্নিচার ওয়ার্ডটা এমন একটা ওয়ার্ড যেটা একটা দেখতে বহুবচনের মতো হলেও কিন্তু এটা সিঙ্গুলার হিসাবেও কিন্তু ব্যবহৃত হয়। সিঙ্গুলার আর বহুবচন কিন্তু একই রকমের থাকে, মানে সিঙ্গুলারে এস যোগ হবে না, বহুবচনে এস যোগ হবে, এটা নয়। দেখো ফার্নিচারের শেষে কিন্তু এস আছে বা ইএস যোগ আছে, ঠিক আছে? কিন্তু দেখো এটা মনে রাখবে, ফার্নিচার বলতে সমস্ত ধরনের ফার্নিচারকেই বোঝায়। তার জন্য এটা বহুবচনের ক্ষেত্রে এটা 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 বহুবচন বা সিঙ্গুলার বা একবচন যাই হোক না কেন, এস যোগটা কিন্তু হবে না, ঠিক আছে? আর ইনফরমেশন হয়, ইনফরমেশনস কখনো হয় না, এস যোগ কখনো হয় না, ঠিক আছে? আর সিনারির ক্ষেত্রে সিনারিজ হয়, সিনারিজ কখনো হয় না, সিনারি হয়, মনে রাখবে। তাহলে ফার্নিচার হলো, ইনফরমেশন হলো, আর সিনারি হলো, এগুলোর পরে কখনোই এস যোগ হয় না, ঠিক আছে? কিন্তু প্রসিডস, এটার ক্ষেত্রে কিন্তু এস যোগ হয়, PROCEEDS, প্রসিডস এর ক্ষেত্রে কিন্তু এস যোগ হয়, ঠিক আছে? চলো দেখো প্রসিডস, এটা একটা নাউন যার অর্থ কি? যার অর্থ হলো লাভ বা ফলাফল। অন্য অপশন গুলো ভুল, কারণ এর সাথে এস যুক্ত যাবে না। এইরকম ভাবে তোমরা প্রত্যেকটা PPT PDF তোমরা কিন্তু পেয়ে যাবে একদম যুক্তি সহকারে, ঠিক আছে?
এর নিয়ম কি, আনকাউন্টেবল নাউনের বহুবচন করা যায় না। যে নাউন গুলো গণনা করা যায় না তাদের আমরা কি নাউন বলি, আনকাউন্টেবল নাউন বলি। সেগুলোর ক্ষেত্রে কিন্তু গণনা করা যায় না, সেগুলো সবসময় বহুবচন রূপ কিন্তু সেগুলো হয় না। ওকে, চল দেখো এরপরে আমাদের শুরু হচ্ছে নাউন কাকে বলে। দেখো নাউনের আমরা ডেফিনিশন হিসেবে ছোটবেলাতে যেটা জেনেছি সেটা এখন তোমাদের জানার আর কোনো প্রয়োজন নেই। ছোটবেলা আমরা কি জেনেছি, দেখো এই জিনিসটা যে সাধারণভাবে যে ওয়ার্ড দ্বারা, এক মিনিট, দেখো সাধারণভাবে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, কোনো বস্তু, স্থান, কাজ, গুণ, ভাব, অবস্থা বা অন্য কিছুর নাম বোঝায় তাকে আমরা সাধারণত নাউন বলি। ঠিক আছে, ইংরেজিতে বলা যায় নাউনস আর ওয়ার্ডস হুইচ মিনস নেম অর পারসনস, place, things, animals or ideas like Rohim, Dhaka, dog, house, etc. ঠিক আছে, যেমন আল্লাহ, রাসেল, ওয়ার্ল্ড, কান্ট্রি, এগুলো সব কিন্তু নাউনের উদাহরণ। তোমাদের এক্ষেত্রে মনে রাখতে হবে, এত কিছু ডিটেলসে বোঝার কিন্তু কোনো কিছু দরকার নেই। মনে রাখবে তোমরা ঘুম থেকে ওঠার পর চোখ খুললে যা দেখতে পাও, যা শুনতে পাও, যা দেখতে পাও, যত দূর দেখতে পাও, যা কিছু শুনতে পাও, সবই কিন্তু নাউন। এইটুকুই মনে রাখবে। যেমন পেন, গোল্ড, সং, এগুলো সব কিন্তু নাউনের উদাহরণ। ঠিক আছে, দেখো ইন্ডিপেন্ডেন্টি মানে নিরাপত্তা বিধান, ফার্নিচার, দেখো ফার্নিচার স্পেলিংটা TURE, ঠিক আছে, নট ফার্নিচার্স। ফার্নিচার মানে হচ্ছে আসবাবপত্র। ঠিক আছে, স্পেসিস মানে হচ্ছে প্রজাতি, টর্মেন্টার যন্ত্রণা, দেখো যেগুলো পরীক্ষাতে বিশেষ করে দেয়, চাকরির পরীক্ষাতে যেগুলো বিশেষ করে দেয় আমি সেই ওয়ার্ড গুলোই কিন্তু নিয়ে এসেছি, বাড়তি ওয়ার্ড কিন্তু আনিনি। ফ্লুইড মানে হচ্ছে বাঁশি, জেলাস মানে হচ্ছে ঈর্ষা, সন্দেহ, উইশ মানে হচ্ছে ছদ্মবেশ, ওয়ান্ডার, ঠিক আছে, সিমুলেশন মানে হচ্ছে ছলনা করা। দেখো অ্যাক্সেসরিজ, এইটা কিন্তু দেয়, অ্যাক্সেসরিজ দিয়ে দেয়। ঠিক আছে, স্পেলিং মিস্টেক, অ্যাক্সেসরি হবে অ্যাক্সেসরি। টাইরানি বা টাইরান্ট, স্বৈরশাসন। তারপর দিয়ে দেয় নস্টালজিয়া, এরপর আমরা কোশ্চেন পাবো নস্টালজিয়া সম্বন্ধে। দেখো আন্ডারটেকার দিয়ে দেয়, স্পিচ, বক্তব্য, কেওস, বিশৃঙ্খলা। ঠিক আছে, আর্টিকুলেশন, স্পষ্ট উচ্চারণ। ঠিক আছে, মাইন্ড, অল্প, অতি পরিমাণ। ঠিক আছে, তারপরে ইমপ্রিমিটার মানে অগ্রিম প্রদত্ত, অগ্রদান টাকা, অগ্রদত্ত টাকা, যে টাকাটা অ্যাডভান্স দেয় তাকে ইমপ্রিমেচার বলা হয়। ঠিক আছে, তাহলে এই সব ওয়ার্ড গুলো হচ্ছে নাউনের নাউন। ওকে, চলো দেখো তোমরাই বলো এখানে চারটা অপশনের মধ্যে কোনটা নাউন। দেখো তোমাদের পরীক্ষাতে এখানে কিরকম ভাবে কোশ্চেনটা দেবে, দেখো একটা ওয়ার্ড দেবে, বলবে এটা নাউন ফর্মটা কি হবে। ঠিক আছে, নাউন ফর্মটা দিয়ে দিল, বা তোমরা যখন মেন প্রিলিমিনারি পাস করে কোনো পরীক্ষাতে মেন পরীক্ষা যখন দেবে না, তখন কিন্তু এরকম কোশ্চেন কিন্তু বেশিরভাগই কিন্তু দিয়ে থাকে, যে এটা নাউন ফর্ম কি হবে, এটা অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে, এটা অ্যাডভার্বিয়াল ফর্ম কি হবে। মনে রাখবে, দেখো দেখো এখানে ওয়ান্ডারফুল রয়েছে। ঠিক আছে, এই ওয়ান্ডারফুল এর নাউন ফর্ম কোনটা, দেখো মনে রাখবে এখানে ওয়ান্ডারফুল, এখানে ওয়ান্ডার, WONDER, এই ওয়ান্ডারটা হচ্ছে নাউন ফর্ম। ঠিক আছে, ওয়ান্ডার। তাহলে দেখো এখানে ওয়ান্ডারফুলটা মনে রাখবে অ্যাডজেক্টিভ ফর্ম, আর ওয়ান্ডারফুলি অপশন বি তে রয়েছে, এটা কিন্তু অ্যাডভার্ব, এটা কিন্তু অ্যাডভার্ব। আর ওয়ান্ডারিং, এটা কিন্তু ভুল শব্দ, ওয়ান্ডারিং বলে কোনো শব্দ হয় না। আর ওয়ান্ডারটা হচ্ছে একটা নাউন, ওয়ান্ডার মানে হচ্ছে বিস্ময়কর বা বিস্ময়জনক বস্তু। ঠিক আছে, অবাক করে, ওয়ান্ডারফুল, বাহ ওয়ান্ডারফুল ব্যাপার, ওয়ান্ডারফুল পিকচার আমরা বলি না, ওয়ান্ডারফুল পিকচার, বিস্ময়কর একটা পিকচার। ঠিক আছে, মানে আপনি অবাক, মানে তুমি অবাক হয়ে যাচ্ছ সেটা দেখে। তারপর দেখো হুইচ ওয়ান ইজ নাউন, নিচে চারটা অপশনের মধ্যে কোনটা নাউন হচ্ছে, কোনটা নাউন ফর্ম হচ্ছে বলো। দেখো অপশন এ তে রয়েছে নস্টালজিক, দেখো নস্টালজিক, দেখো তারপর রয়েছে নস্টালজিক্যাল, দেখো নস্টালজিক্যাল বা নস্টালজিকা, এই দুটো কিন্তু ভুল শব্দ। হ্যাঁ, এই দুটো কিন্তু ভুল শব্দ। আর নস্টালজিয়া, দেখো এই নস্টালজিকা, আর দেখো এই নস্টালজিয়া মানে কি গৃহকর্তা, এটা কিন্তু আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, আনকাউন্টেবল, UNTABLE, এটা কিন্তু আনকাউন্টেবল নাউন। এই যে দেওয়া আছে এটা মানে হচ্ছে গৃহকর্তা। ঠিক আছে, বাকি অপশন গুলো কিন্তু ভুল, এগুলোর মানে কোনো মানে হয় না। ওকে, দেখো হুইচ ইজ এ নাউন, চারটা অপশনের মধ্যে কোনটা নাউন, অ্যাকুইট, ফ্লুইড, কিউট, অ্যাকুইট, ফ্লুইড, মিউট। দেখো কিউট মানে কি আকর্ষণীয়, বলি না মেয়েটা খুব কিউট দেখতে, বাচ্চাটা খুব কিউট দেখতে, কিউট মানে কি আকর্ষণীয়, এটা কিন্তু অ্যাডজেক্টিভের ফর্ম, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম। ওকে, তারপর দেখো অ্যাকুইট মানে কি তীক্ষ্ণ বা সূক্ষ্ম, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম।
ঠিক আছে। তারপর রয়েছে ফ্লুট, ফ্লুট মানে কি বাঁশি, দেখো এটা কিন্তু নাউন, ফ্লুট মানে কি বাঁশি, এটা কিন্তু নাউন ফর্ম। আর দেখো মিউট, এই যে তোমরা সবাই মিউট রয়েছে, আমি তোমাদেরকে মুখে সেলোটেপ দিয়ে দিয়েছি, মিউট রয়েছে, এটা মানে কি অনুচ্চারিত বা বাক শক্তিহীনতা, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। এগুলো কিন্তু সব প্রিভিয়াস থেকে কিন্তু টানা কোশ্চেন, সব প্রিভিয়াস ইয়ারে যা পরীক্ষা বিভিন্ন পরীক্ষাতে এসেছে, সিডিএস থেকে শুরু করে ইউপিএসসি থেকে শুরু করে সব কিন্তু কোশ্চেন গুলো একত্রিত করেছি আমি, ঠিক আছে, সেই রিলেটেড। দেখো তারপর রয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নাউন, নিচে চারটা অপশনের মধ্যে কোনটা নাউন, হুইচ স্পেয়ার, ঠিক আছে, হোয়াইট স্পেয়ার। দেখো তারপর হচ্ছে ডিজাস্টার, দেখো ডিজাস্টারের অর্থ কি আকস্মিক বা দুর্ঘটনা, যা এটা একটা কিন্তু নাউন, ঠিক আছে। আর হুইচ স্পেয়ার মানে হচ্ছে বিস্তৃত, ঠিক আছে, স্পেয়ার মানে হচ্ছে বিস্তৃত। আর দেখো এটা একটা কিন্তু অ্যাডজেক্টিভের ফর্ম, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম। আর দেখো ডায়ালিস্টিস মানে হচ্ছে এটা কিন্তু ভুল শব্দ, হ্যাঁ। দেখো ডেডলিস্ট, ডেডলিস্ট মানে এটা কিন্তু ভুল শব্দ, ডেডলিস্ট মানে কিছু হয় না, এটা ভুল শব্দ, ওকে। তারপর না কিছু হবে না। দেখো তাহলে ডিজাস্টার মানে হচ্ছে দুর্ঘটনা বা হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটে গেল, ডিজাস্টার ম্যানেজমেন্ট থাকে না, সেটা হচ্ছে কিন্তু একটা নাউন, ওকে। দেখো তাহলে ওই নাউন সম্বন্ধে আমরা বেশ কিছু কোশ্চেন জানলাম। এরপরে দেখো পার্টস অফ স্পিচ, আমরা তো সবাই জানি কত প্রকার পার্টস অফ স্পিচ রয়েছে, পার্টস অফ স্পিচ আমাদের 8 প্রকার রয়েছে। দেখো তোমাদের ডাব্লিউবিপি এবং কেপিতে যারা পরীক্ষা দিচ্ছ তারা জানবে যে এখান থেকে কি রকমের কোশ্চেন দিচ্ছে, এখান থেকে এখন সাফিক্স প্রিফিক্স থেকে কোশ্চেন দিচ্ছে, তার জন্য তোমাদের এই চ্যাপ্টারটা কিন্তু আমি তুলে এনেছি এখানে, ঠিক আছে। দেখো আমরা কিভাবে জানবো সাফিক্স আর প্রিফিক্স, আমরা যখন 8, 9-এ ছিলাম তখন আমাদের কিন্তু সাফিক্স প্রিফিক্স ছিল না, এখন 7, 8-এ কিন্তু সাফিক্স প্রিফিক্সটা এড করে দিয়েছে, ঠিক আছে। মানে আমরা কিন্তু সাফিক্স প্রিফিক্স সম্বন্ধে কিন্তু অজানা, কিন্তু এখনকার বাচ্চারা যারা 8, 9-এ পড়ছে তারা কিন্তু আমাদের থেকে এখন কিন্তু জ্ঞানী হয়ে গেছে, মনে রাখবে, তারা সাফিক্স প্রিফিক্স সম্বন্ধে কিন্তু জানছে, ওকে। দেখো আমাদের যে 8 প্রকার পার্টস অফ স্পিচ রয়েছে, এই পার্টস অফ স্পিচ গুলো কোন ধরনের ওয়ার্ড, এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে, পরীক্ষাতে কিন্তু এগুলো খুব মানে ইন্টেলিজেন্ট কোশ্চেন কিন্তু দেয়। এই যে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই যে 8টা ওয়ার্ড রয়েছে, এগুলো তো সব তো ওয়ার্ড, এই ওয়ার্ড গুলো প্রত্যেকটাই কিন্তু নাউন, মনে রাখবে, কারণ এরা প্রত্যেকটাই কিন্তু নাম বোঝাচ্ছে। নাম মানে মানুষের নাম, গরুর নাম, ছাগলের নাম, এটা নয়। এটা দেখো নাউন মানে নাউন, প্রোনাউন মানে প্রোনাউন, পার্টস অফ স্পিচ এগুলো তো নাম এক একটা, ঠিক আছে, তার জন্য এগুলো সবাই কিন্তু নাউনের উদাহরণ, ওকে। দেখো সাধারণত শব্দের শেষে কোন কোন সাফিক্স দেখে নাউন চেনা যায়। দেখো আমরা কিভাবে নাউন চিনবো, এই যে তোমাকে আমি বলে দিলাম যে এটা নাউন ফর্ম, আরে তোমাকে তো অত নাউন ফর্ম মনে রাখার কোনো প্রয়োজন নেই, মনে রাখবে তোমাকে 1000টা ওয়ার্ড আছে, লাখ লাখ ভোক্যাবস হয়েছে, সবেরই কিন্তু তুমি নাউন ফর্ম কি জানো না, তো তাহলে কিভাবে তুমি নতুন করে চিন্তা শিখবে যে কোনটা নাউন। দেখো তুমি তো সাফিক্সটা মনে রাখতে পারবে, কয়েকটা গুণাগুন্তি ওয়ার্ড মনে রাখতে পারবে। দেখো আইডেন্টিফিকেশন অফ নাউন বাই সাফিক্স, সাধারণত ব্যক্তি, গুণ, ধ্যান ধারণা, অবস্থা ইত্যাদি বোঝাতে ওয়ার্ডের শেষে নিচের সাফিক্স বা বিভক্তি বা প্রত্যয়, এগুলো কিন্তু আমরা ছোটবেলাতে পড়েছি বাংলাতে, এগুলো থাকলে ওয়ার্ডটি নাউন হয়। নাউন দেখো কিছু কিছু নাউন সাফিক্স দেখো, যেমন TION, SION, কোন ওয়ার্ডের শেষে দেখবে এই সবগুলো কিন্তু যুক্ত থাকে, ঠিক আছে। SHIP, DOM, ENT, MENT, CE, COI, ঠিক আছে, এগুলো সব কিন্তু যুক্ত থাকে। দেখো এখানে সাফিক্সের উদাহরণ রয়েছে, আর এখানে সাফিক্স দিয়ে নাউনটা তৈরি হয়েছে। দেখো যেমন ISM, এটা একটা সাফিক্সের উদাহরণ, মনে রাখবে, হ্যাঁ, মানে নাউনের আগে কিন্তু মানে ঠিক আছে কোন ওয়ার্ডের সাথে কিন্তু যুক্ত হয়ে সেটা নাউন গঠন করছে। যেমন ধরো এখানে সোশ্যালটা তো একটা নাউন, সোশ্যালের সাথে কি যোগ হচ্ছে, ISM মানে সোশ্যালিজম, মানে কি সমাজতন্ত্র। সোশ্যাল যদি থাকে সেটা কিন্তু নাউন নয়, কিন্তু সোশ্যালের সাথে যদি ISM যোগ হয়ে যায় তখন সেটা হয়ে গেল সোশ্যালিজম বা সমাজতন্ত্র, সেটা হয়ে গেল নাউন। পরীক্ষাতে তোমাকে দিয়ে দেবে সোশ্যাল, সোশ্যালিস্ট, সোশ্যালিজম, সোশ্যালাইজড, এরকম দিয়ে দেবে, তো বলবে কোনটা নাউন, তখন তোমাকে মনে রাখতে হবে যে ওই ওয়ার্ডটার সাথে কোন সাফিক্স যুক্ত আছে কি নাকি। সাফিক্স গুলো মনে রাখলেই হবে, গুণাগুন্তি এগুলোর মধ্যে থেকেই পরীক্ষাতে তোমার আসবে, এর বাইরে আসবে না, ঠিক আছে। তাহলে ISM যোগ হয়ে গেল সোশ্যালিজম। যেমন হুড থেকে কি হয়ে গেল মাদারহুড, ম্যানহুড, ঠিক আছে। AL থেকে হয়ে গেল অ্যাপ্রুভেল, অ্যারাইভেল, ING থেকে হলো গোয়িং, ইটিং, দেখো TY থেকে হয়ে গেল ইকুয়ালিটি, প্রভার্টি, তারপরে দেখো নেস থেকে হয়ে গেল হ্যাপিনেস, কাইন্ডনেস, ডম থেকে হয়ে গেল উইজডম, ফ্রিডম, INO থেকে হয়ে গেল ওপিনিয়ন,
মেন্ট থেকে হয়ে গেল এগ্রিমেন্ট বা জাজমেন্ট, অ্যাসাইনমেন্ট থেকে হলো কনভারসেশন, কনক্লুশন, এগুলো সব কিন্তু সাফিক্স থেকে নাউন গঠন হচ্ছে। সাফিক্স যোগ হয়ে ওয়ার্ডের সাথে সাফিক্স যোগ হয়ে কিন্তু নাউন গঠন করছে। ওকে, চলো দেখো এবার কিছু সতর্কতা রয়েছে, কিছু কিছু ব্যতিক্রম রয়েছে। কি কি? দেখো, শব্দগুলো সাধারণভাবে যদি প্রশ্ন করলে অবশ্যই নাউন হবে। যদি শব্দগুলো সাধারণভাবে যদি প্রশ্ন করা হয় তাহলে নাউন হবে, তবে বাক্যের ব্যবহার অনুসারে অন্য কোনো পার্টস অফ স্পিচও হতে পারে। এবার বাক্যে ধরো অন্যরকম ভাবে ব্যবহার হচ্ছে, সেগুলো তোমরা জানবে ধীরে ধীরে, সেগুলো কিন্তু অন্য পার্টস অফ স্পিচও হতে পারে, নাউন নাও হতে পারে। যেমন এখানে রয়েছে দা ওয়ার্ড গ্রেভিটি। গ্রেভিটি মানে কি বলতো? এই যে মধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেছিল? স্যার আইজ্যাক নিউটন। আচ্ছা, এই গ্রেভিটি ওয়ার্ডটা কোন ধরনের ওয়ার্ড বলতো? এই গ্রেভিটি ওয়ার্ডটা মনে রাখবে একটা কিন্তু নাউন, ঠিক আছে? কারণ কি, এই গ্রেভিটি এর অর্থ হলো মধ্যাকর্ষণ, যেটি একটা থিওরি একটা সূত্র, ঠিক আছে, একটা থিওরি, একটা তত্ত্ব, যেটা আইজ্যাক নিউটন আবিষ্কার করেছিলেন। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ডেফার? দেখো এটা কিন্তু পরীক্ষাতে বারবার কিন্তু দিয়ে থাকে, এবারও পরীক্ষাতে কিন্তু দিয়েছে। ডেফারের নাউন ফর্ম কি? দেখো মনে রাখবে, ডেফারের নাউন ফর্ম হচ্ছে ডেফারমেন্ট, ঠিক আছে? ডেফারের নাউন ফর্ম হচ্ছে কি? দেখো এমইএনটি যোগ হয়ে গেল। দেখো দেখো তোমাকে আগের, দেখো এমইএনটি বলে কোথাও আছে, দেখো দেখো এমইএনটি বলে কোথাও আছে, এই দেখো এই দেখো এমইএনটি আছে, তাহলে ডেফারের সাথে কি যোগ হয়ে গেল? ডিফারমেন্ট, ঠিক আছে? ডিফারের সাথে যোগ হয়ে গেল ডিফারমেন্ট, তার জন্য ডিফারমেন্টটা হয়ে গেল একটা। তারপর দেখো 3 নাম্বার রয়েছে গুডউইল। গুডউইলটা কোন ধরনের পার্টস অফ স্পিচ বলো? আচ্ছা, গুডউইল মানে কি স্যার? গুডউইল মানে হচ্ছে, ধরো তুমি ব্যবসা করছো, ব্যবসা চলার জন্য গুডউইল রাখতে হয়, মানুষের সাথে ব্যবহার ভালো রাখতে হয়, না হলে তোমার দোকানে সব রকমের জিনিস আছে, তুমি মানুষের সাথে ব্যবহার রাখতে পারছো না, মানুষ তোমার দোকানে পা দেবে না, ঠিক আছে? কিন্তু তুমি ধরো একটু কম নিচ্ছ, বাইরের থেকে একটু কম টাকা নিচ্ছ, মানুষের সাথে ব্যবহার ভালো রাখছো, হ্যাঁ, সবার সাথে একদম ব্যবহার, মানে মানুষ বুঝতে পারছে যে না, লোকটার ব্যবহার ভালো, ঠিক আছে, তাহলে ব্যবসা চলবে, সেটাকে বলে গুডউইল, ঠিক আছে? হচ্ছে বন্ধুত্বের মনোভাব। যারা আনমিউট আছে মিউট করে দাও, এটা রেকর্ডেড হচ্ছে ক্লাসটা, পরের ক্ষেত্রে যারা রেকর্ডেড শুনবে অসুবিধা হবে। হ্যাঁ, এই গুডউইলটা হচ্ছে গুডউইলটা হচ্ছে কিন্তু একটা নাউন ফর্ম। ওকে, দেখো গুডউইলের অর্থ হলো বন্ধুত্বের মনোভাব বা ব্যবসায়িক সুনাম। ওকে, তারপর দেখো হোয়াট পার্টস অফ স্পিচ ইজ, দেখো স্কারসিটি। স্কারসিটিটা কোন পার্টস অফ স্পিচের উদাহরণ এটা বলো? দেখো এটা মনে রাখবে, এটা হচ্ছে একটা নাউন। দেখো স্কার, স্কারের সাথে দেখো আইটিওয়াই যোগ হয়ে গেল, সাফিক্স যোগ হয়ে নাউন গঠিত হয়। সুতরাং স্কারসিটি মানে হচ্ছে স্বল্পতা, ঠিক আছে? স্বল্পতা, এই শব্দটা হচ্ছে নাউন। তারপর দেখো উইজডম, এটা কিন্তু পরীক্ষাতে বারবার দিয়েছে বলে এখানে এটা প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ওকে, দেখো দা ওয়ার্ড উইজডমটা কি? উইজডমটা হলো একটা নাউন, মনে রাখবে। দেখো ডম প্রিফিক্স যুক্ত শব্দ যেমন ফ্রিডম, উইজডম, ঠিক আছে? তারপর হচ্ছে বোরেডম, এগুলো সাধারণত কিন্তু নাউন হয়। দেখো উইজডম, ফ্রিডম, তারপর হচ্ছে বোরেডম, ডম যুক্ত প্রিফিক্স গুলো সাধারণত কি হয়? নাউন হয়। ওকে, দেখো এবারে বিভিন্ন পার্টস অফ স্পিচ থেকে নাউনের গঠন কিভাবে হতে পারে। আমরা কিন্তু আজ পুরোটাই কিন্তু নাউন পড়ছি, ঠিক আছে? নাউন সম্বন্ধে তোমার পুরো ডেপথ নলেজ কিন্তু প্রয়োজন। দেখো বিভিন্ন পার্টস অফ স্পিচ থেকে আমরা কি করে নাউনের গঠন করব। একটা অ্যাডভার্বিয়াল ফর্ম দেওয়া আছে, এই অ্যাডভার্ব থেকে কিভাবে আমি নাউনে ট্রান্সফার করব, কিভাবে নাউন ফর্মে গঠন করব, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? দেখো ফরমেশন অফ নাউন ওয়ার্ড। আচ্ছা, আমার সাউন্ডটা ক্লিয়ার আসছে তো সবার কাছে? হ্যাঁ, ক্লিয়ার আছে। দেখো বিভিন্ন পার্টস অফ স্পিচ থেকে নাউনের গঠন আমরা কিভাবে করব বা কিভাবে হতে পারে। দেখো ফরমেশন অফ নাউন ওয়ার্ড, দেখো বিভিন্ন পার্টস অফ স্পিচ যেমন আছে ভার্ব আছে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো থেকে শব্দের শেষে সাফিক্স, কি সাফিক্স, যেমন টিআইওএন, এসআইওএন, ওই সাফিক্স গুলোই কিন্তু এসএইচআইপি, ডিওএম, হ্যাঁ, এগুলো আমি আর বেশি কিছু বলছি না, আইএসএম, আইএনজি, হুড, ঠিক আছে, সিওয়াই, এমওয়াই, এগুলো কিন্তু যোগ করে কিন্তু ওয়ার্ডের ভাওয়েল পরিবর্তন করে ইত্যাদি কিন্তু যোগ করতে হবে। আবার ওয়ার্ডের মধ্যে ভাওয়েলটাকে পরিবর্তন করে নাউন আমরা করতে পারি, ঠিক আছে? মানে ধরো এই যে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই 3টা ওয়ার্ড থেকে তুমি কিভাবে নাউন ফর্মে তৈরি করতে পারবে, কিভাবে নাউন ফর্ম গঠন করতে পারবে, তাহলে তোমাকে সেটা বুঝতে হবে যে নাউন ফর্মে তুমি নিজে কিভাবে বানাতে পারবে। তাহলে সাফিক্স যোগ করবোই আমরা, তার সাথে কিছু কিছু ভাওয়েল পরিবর্তন করব সেই ওয়ার্ডটার মধ্যে, সেই ভাওয়েল গুলো পরিবর্তন করে আমি নাউন করব। দেখো কিরকম,
দেখো এগুলোর বাইরে এক্সামে কিন্তু দেয় না। যেমন অ্যাবেল, অ্যাবেলটা কিন্তু অ্যাডজেক্টিভ ওয়ার্ড আছে, অ্যাডজেক্টিভ ফর্মে আছে। এই অ্যাবেল থেকে আমরা নাউনে কি করব, দেখো অ্যাবিলিটি, দেখো ABLE, দেখো এখানে এল এর জায়গায় আই হয়ে গেল, ঠিক আছে, দেখো ABIL বসে গেল, এলির বদলে কিন্তু IL বসে গেল, তারপর ITY যোগ হয়ে গেল, ঠিক আছে। তারপরে কি হয়ে গেল, সবাই দেখো যারা আনমিউট আছো প্লিজ মিউট করো, এটা কিন্তু মানে বিহেভিয়ারটা ঠিক হচ্ছে না, এটা কিন্তু বাকিদের অসুবিধা হবে। হ্যাঁ, সবাই কিন্তু মিউট করো নিজেদের মধ্যে। দেখো এখানে অ্যাবেল থেকে হয়ে গেল অ্যাবিলিটি, নাউন ফর্ম মানে হচ্ছে সক্ষমতা। দেখো তারপর রয়েছে আর্গুয়েবল, মানে হচ্ছে হয়ে গেল হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলো। বলছি তোমরা মাইক্রোফোনটা অফ যদি না করো, আমি এখান থেকে তোমাদের মাইক্রোফোন অফ করে দেবো পার্মানেন্ট, মানে তোমাদের কোনো যদি ডাউটও থাকে তাহলে সেটা করতে পারবে না। সেটা করলে কি ভালো হবে? তো প্লিজ যদি প্রয়োজন হয় তখনই মাইক্রোফোনটা অন করবে, না হলে আমি যদি ফোর্সফুলি অফ করে দিই না তোমাদের, তো কেউ আর মাইক্রোফোন অনই করতে পারবে না, সেই কন্ট্রোল আমাদের হাতে রয়েছে। সো প্লিজ একটু কোঅপারেট করো ক্লাসটার জন্য। মাইক্রোফোনটা তোমাদের অ্যাক্সেস দেওয়া আছে, তার মানে এমন এটা নয় যে তুমি সবসময় মাইক্রোফোন অন করে দেবে, ঠিক আছে? মাইক্রোফোন অবশ্যই অন করবে, প্রয়োজনে অন করবে, কোনো ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞেস করবে। এই জন্যই গুগল মিটে ক্লাস করা, নাহলে ইউটিউবে লাইভ ক্লাস দিয়ে দিতাম। তো লাইভ ক্লাসে কি হয়, ইউটিউবে লাইভ ক্লাস আমার পছন্দ হয় না, কারণ সেখানে যদি স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাক্ট নাই করতে পারি, কথাই না বলতে পারি, তাহলে কিসের ক্লাস হলো? সেই জন্য আমি গুগল মিটেই ক্লাসটা তোমাদের করাচ্ছি, ঠিক আছে? তো অবশ্যই তোমরা সেই অনুযায়ী বিহেভিয়ার করো, ঠিকঠাক করো, ওকে? নাহলে কিন্তু কেউ ক্লাস করতে পারবে না ঠিকঠাক ভাবে। ওকে, চলো কন্টিনিউ করুন স্যার। দেখো এখানে নাম্বার 3 তে রয়েছে ইয়ং, ঠিক আছে। দেখো ইয়ং থেকে কি হয়ে গেল, ইউথ হয়ে গেল। দেখো কিভাবে চেঞ্জ হচ্ছে, দেখো এনজি থেকে হয়ে গেল TH যোগ হয়ে গেল। তারপর দেখো 4 নম্বর রয়েছে মনিটারি, মনিটারি থেকে হয়ে গেল মানি, ঠিক আছে, মনিটারি থেকে হয়ে গেল মানি। আজকে তোমাদের হয়তো রাত্রেবেলা ভোক্যাবস এর ক্লাসটা আপলোড হয়ে যাবে, দেখবে মনিটারি থেকে একটা কিন্তু আমি ট্রিক্স বার করেছি তোমাদের ভোক্যাবস এর সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে, ঠিক আছে। তোমরা সেই ভোক্যাবস এর ক্লাসটা অবশ্যই করবে আজকে রাতে। দেখো তারপরে দেখো অ্যাডজেক্টিভ ফর্ম আর কি, দেখো রয়েছে লিটারেরি, লিটারেরি নাউন ফর্ম হয়ে গেল লিটারেসি। গ্র্যান্ড, গ্র্যান্ড থেকে হয়ে গেল গ্র্যান্ডিউর। নটোরিয়াস, নটোরিয়াস থেকে হয়ে গেল নটোরিটি। পায়াস থেকে হয়ে গেল পেইটি, মানে হচ্ছে ধার্মিকতা। তারপর রয়েছে ব্রড, ব্রড থেকে হয়ে গেল ব্রেথ, ঠিক আছে। স্প্লেন্ডিড, স্প্লেন্ডিড থেকে হয়ে গেল স্প্লেন্ডার। ট্রু, ট্রু মানে সত্য, ট্রু থেকে হয়ে গেল ট্রুথ। ভেন, ভেন মানে হচ্ছে অসার, বা ভেন থেকে হয়ে গেল ভেনিটি বা অসারতা। পরীক্ষাতে এগুলোই কিন্তু বেশিরভাগ দিচ্ছে বলে আমি এই কয়েকটা ওয়ার্ড আমি কিন্তু এনেছি, আর বাকি ওয়ার্ড গুলো কিন্তু আমরা নেক্সট ক্লাসে এরপর কিন্তু আমরা জানবো, ওকে। দেখো এরপরে দেখো এখান থেকে আমরা বেশ কিছু কোশ্চেন কিন্তু জানবো তোমাদের। দেখো তোমরা একদম উত্তরটা দেখে তোমরা উত্তর করার চেষ্টা করো না, তোমরা আগে নিজেরা দেখো কোনটা পারছো, ঠিক আছে। দেখো বলো এখানে নাউন ফর্ম কোনটা, গ্র্যান্ড, গ্র্যান্ডের নাউন ফর্ম কোনটা? দেখো গ্র্যান্ডের নাউন ফর্ম হচ্ছে গ্র্যান্ডিউর, GRANDEUR, ঠিক আছে, গ্র্যান্ডিউর। দেখো নাউন ফর্ম, দ্য নাউন ফর্ম অফ ব্রড, ব্রডের নাউন ফর্ম কি, দেখো ব্রেথ, ঠিক আছে, ব্রডের নাউন ফর্ম হয়ে গেল ব্রেথ, BREADTH, ব্রেথ। দেখো হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ পায়াস, দেখো পায়াসের নাউন ফর্ম কি, পেইটি। এই যে তোমরা আগের দেখো আগের ছকটাতে পড়লে পায়াস থেকে কি হয়ে গেল, পেইটি হয়ে গেল, পায়াস থেকে হয়ে গেল পেইটি মানে ধার্মিকতা। দেখো তাইলে নাউন ফর্ম পায়াস থেকে হয়ে গেল পেইটি, ঠিক আছে। দেখো এরপরে তাহলে আমরা 3টা কোশ্চেন জানলাম, বেশি কোশ্চেন জানার কোনো প্রয়োজন নেই। এমন কিছু শব্দ আছে যেগুলো নাউন এবং ভার্ব দুটোই হতে পারে। দেখো বিভিন্ন এক্সামে এখান থেকে কিন্তু কোশ্চেন দেয়, তোমাকে ধাঁধার মতো কোশ্চেন দেবে এখান থেকে, ঠিক আছে, বিভিন্ন টাফেস্ট এক্সাম গুলোতে, লাইক UPS, WBCS, হ্যাঁ, মেন প্রিলি, এগুলোতে কিন্তু দেয়। এগুলো ছেলেরা কিন্তু ভুল করে আসে। এমন কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো নাউন ফর্মও হবে এবং ভার্ব ফর্মও কিন্তু হতে পারে। আমাদের ধরো 4টা অপশন আছে, নাউন, প্রনাউন, অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ। তুমি তো জেনেছো এটা তো স্যার ভার্ব হচ্ছে, তাহলে কিন্তু এখানে কি হবে, আরে 4 নম্বরে অপশন দেওয়া আছে নাউন অফ দ্য অ্যাবাভ, তখন তুমি নাউন অফ দ্য অ্যাবাভ কিন্তু দাগ দিয়ে আসবে। কিন্তু মনে রাখবে সেখানে নাউন ফর্মও নাউন অপশনটা দেওয়া আছে, যদি ভার্ব থাকে তাহলে নাউন অপশনটা দেওয়া থাকবে না, যদি নাউন থাকে তাহলে ভার্ব অপশনটা দেওয়া কিন্তু থাকবে না। কিন্তু মনে রাখবে সেই ওয়ার্ডটা নাউনও হতে পারে, নাউনও হবে, কিন্তু ভার্বও হবে। দেখো কি কি ওয়ার্ড আছে, নিম্নলিখিত শব্দগুলো বাক্যের অর্থ অনুসারে নাউন এবং ভার্ব উভয় কিন্তু হতে পারে। দেখো যেমন 1 নম্বরে কি রয়েছে, ব্রাশ। ব্রাশ মানে কি, ঝাড়ু বা ঝাড়ু দেওয়া, ঝাড়ু দেওয়াটা ভার্ব, আর ব্রাশ মানে ঝাড়ু, ঝাড়ু নাউন। ওয়াটার, ওয়াটার মানে কি পানি বা পানি দেওয়া। বুক, বুক মানে বই বা
একটা বুক মানে বই, একটা বুক মানে কিন্তু সংরক্ষণ করা। ড্রিম, ড্রিম মানে স্বপ্ন, আর ড্রিম মানে স্বপ্ন দেখা। বেগ, বেগ মানে থলে, আর বেগ মানে পশু শিকার করা। আর্ম, আর্ম মানে অস্ত্র, আর আর্ম মানে অস্ত্র সজ্জিত করা। ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে মনোযোগ, আর ইন্টারেস্ট মানে আকর্ষণ করা। কোর্ট, আদালত, প্রণয় কামনা করা। ডগ, কুকুর বা অনুকরণ করা। ডগ মানে কিন্তু একটা অনুকরণ করা, মনে রাখবে, এখানে কিন্তু প্রশ্ন দেয় বারবার। ডগ, ঠিক আছে, ডগ মানে কুকুর, এটা কিন্তু নাউন ফর্ম, আর ডগ মানে হচ্ছে অনুকরণ করা। তারপরে যে মেসাকিয়া মানে হত্যা, হত্যাযোগ্য বা নির্বিচারে হত্যা করা। হ্যামার মানে হাতুড়ি বা হাতুড়ি দিয়ে আঘাত করা, ঠিক আছে, এটাকে আমরা কি বলি, হ্যামার বলি। এখন কোথায় যে লেখাচ্ছে। তারপর দেখো ডান্স রয়েছে, আয়রন রয়েছে, ক্যাচ রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। ক্যাচ মানে খাঁচা বা খাঁচা বন্দি করা। ফিশ মানে মাছ বা মাছ ধরা। মাস্টার মানে প্রভু বা আয়ত্ত করা। ফ্লক, ফ্লক মানে ঝাঁক বা দলবদ্ধ হওয়া। সেকেন্ড মানে সেকেন্ড বা সমর্থন করা, ঠিক আছে। এগুলো সব কিন্তু নাউন ফর্ম আর ভার্ব ফর্ম দুটোই কিন্তু হতে পারে। এই যে দেখো এখানে রয়েছে মেন, মেন মানে মানুষ, আর মেন মানে হচ্ছে, মেন মানে পরিচালনা করা, জনপূর্ণ করা, শক্তিশালী করা। পেন, পেন মানে কলম বা লেখা, এগুলো কিন্তু সব কিন্তু মনে রাখবে। টেলিফোন, টেলিফোন মানে টেলিফোনও হচ্ছে, আর টেলিফোন করা এটা হচ্ছে। আই, আই মানে চোখ, আর আই মানে লক্ষ্য রাখা, এটা কিন্তু মনে রাখবে বারবার, এটা সবাই কিন্তু জানে না এগুলো। মাইন্ড, মাইন্ড মানে মন, আর মাইন্ড মানে হচ্ছে মন লাগানো, এটা কিন্তু মনে রাখবে। ওকে, চল দেখো। আচ্ছা, আজকে এই পর্যন্তই ছিল ক্লাস, ঠিক আছে। আমরা আজকে প্রায় নাউন সম্বন্ধে জানলাম, ঠিক আছে। এরপরে নেক্সট ক্লাসে নাউনের পার্ট 2 হবে, তারপরে কিন্তু আমাদের নাউন চ্যাপ্টারটা কিন্তু শেষ হবে। ওকে, এই নাউন থেকে যা যা কোশ্চেন হয় এই দুটো ক্লাসের মধ্যে কিন্তু তোমরা কিন্তু পাবে, পার্ট 1 পার্ট 2, ঠিক আছে। কারণ একদিনই তো এত করলে মাথার উপর দিয়ে কিন্তু যাবে, ঠিক আছে। আর যারা দেখো বলতেছিলে নাম্বারের সম্বন্ধে, আচ্ছা বলো আজকের ক্লাস সম্বন্ধে কারো কিছু ডাউট আছে কি? তাহলে বলো আজকের ক্লাস সম্বন্ধে কারো কিছু থাকলে একটু বলে ফেলো। হ্যাঁ বলো। বলছি ওই ভিডিওটা কোথায় আপলোড করা হবে? রেকর্ডিংটা পাবো কি, মানে এই ক্লাসটা আরেকবার যখন দেখতে চাইবো দেখতে পাবো একদম কি? পেয়ে যাবে আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ওকে, একদম ইউটিউব চ্যানেলে কিছুক্ষণের মধ্যে আপলোড করে দেওয়া হবে। ওকে, দেখো এটা তো তোমাদের ডেমো স্যার আপনি যে বললেন ভোকাবের ভিডিওটা ওই ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে তো? আপলোড করা হবে। ওগুলো ভোকাবসের ক্লাসগুলো তোমাদের সবার জন্য ফ্রি থাকবে, ঠিক আছে, সবার জন্য ফ্রি থাকবে। এখনো আপলোড করা হয়নি, ওটা আপলোড করা হবে আজ রাতের মধ্যে, আমি স্যারকে বলে আপলোড করে দেবো, ঠিক আছে, ভোকাবসের ক্লাসটা। সিনোনিমস অ্যান্টোনিমস গুলো যেভাবে দেখালেন স্যার, বলছি সিনোনিম এখানে যে নাউনটা লাস্টে কটা অক্ষর দেখে যে করা যায়, সেইভাবে কি সিনোনিম অ্যান্টোনিমসটা ওই ট্রিকটাই কি? ওই টিকটা ওখানেও আরো অন্যরকম ভাবে টিক আছে, ওখানে না ক্লাসটা দেখলে বুঝতে পারবে না, ঠিক আছে, ওখানে ক্লাসটা দেখতে হবে, ঠিক আছে, ওখানে ক্লাসটা দেখলেই একদম এক চান্সে মনে থাকবে ওয়ার্ডটা বা নাউন সিনোনিম অ্যান্টোনিম। আজকের মধ্যে আপলোড হয়ে যাবে মনে হয়। হ্যাঁ আজকের মধ্যে আমি স্যারকে বলে রিকোয়েস্ট করে আমি আজকের মধ্যে করে দেবো, না হলে আগামী কালকের মধ্যে আপলোড হয়ে যাবে। ওকে, দেখো যারা এডমিশন নিতে চাও আমি বারবার বলছি, আচ্ছা শোনো আমি বারবার বলছি এই সুযোগটা কিন্তু হাতছাড়া করবে না, ঠিক আছে। এই আমাদের এটা ফার্স্ট ব্যাচ লঞ্চ হচ্ছে, ফার্স্ট ব্যাচ, এই সুযোগটা কিন্তু হাতছাড়া করলে আপকামিং অনেক এক্সাম আছে, প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি বেরোচ্ছে, প্রচুর পরিমাণে এক্সাম হচ্ছে। ইংলিশ পোর্শন থেকে তোমরা নিজেই বুঝতে পারছো কত কিছু, কত কোশ্চেন দিচ্ছে। ইংলিশটাকে স্ট্রং করো, আর স্যার তো আমাদের অঙ্কটা করাচ্ছেন, ম্যাথটা করাচ্ছেন যথেষ্ট ভালোভাবে। ম্যাথ আর ইংলিশটা তোমাদের যদি স্ট্রং থাকে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমরা কোয়ালিফাই করে যাবে একদম, ঠিক আছে। তাহলে যারা অ্যাডমিশন নিতে চাও আজকে এই নাম্বারে একটু কল করে স্যারের কাছে নামটা কিন্তু এনরোল করে নেবে, ঠিক আছে। আমাদের এখন 50% ডিসকাউন্ট চলছে, 50% ডিসকাউন্ট চলছে, এরপর কিন্তু প্রাইসটা বেড়ে গেলে তোমাদের কিন্তু অসুবিধা হবে, আমরা তো সবাই জানি, ঠিক আছে। স্যার মানে এনরোল করলে তো এইভাবে গুগল মিটে তো কথা হবে। হ্যাঁ তোমাদের যেগুলো যে পেড ক্লাসগুলো হবে সেগুলো সব কিন্তু গুগল মিটে হবে, ঠিক আছে, গুগল মিটে হবে। সেখানে তোমরা দেখো কি কি পাবে পেড ক্লাসের মধ্যে, সেখানে পিপিটিটা পাবে, অ্যানোটেশনের পিডিএফটা পাবে, ঠিক আছে, তারপরে রেকর্ডিং ভিডিওটা পাবে, ঠিক আছে, ডাউট ক্লিয়ারিং সেশন পাবে, প্র্যাকটিস সেট পাবে। তোমাদের ধরো সপ্তাহে 3 দিন ক্লাস হবে, 2 দিন হবে থিওরি, একদিন প্র্যাকটিস করাবো, তোমাদেরকে কোশ্চেন অ্যান্সার ধরবো, ঠিক আছে, যাতে তোমরা ভুলে না যাও, ঠিক আছে। তারপর ডাউট ক্লিয়ারিং থাকবে, ডাউট ক্লিয়ারিং এর জন্য মানে আলাদা করে ক্লাস থাকবে তোমাদের 24/7, একদম 24 ঘন্টা তোমাদের পরিষেবা থাকবে, ঠিক আছে, কোনো অসুবিধা হলে এইসব কিন্তু ফ্যাসিলিটিস তোমরা পাবে। ওকে,
তাছাড়াও দেখো যারা অন্যান্য কোর্সের জন্য অ্যাডমিশন নিতে চাও, যেমন ইংলিশ বুস্টার, এটা রয়েছে, জিকে বুস্টার রয়েছে, রেল, ব্যাংকিং, এমটিএস, এসএসসি, সিজিএল, প্রাইমারি টেট, আপার প্রাইমারি, এগুলো সবের জন্য কিন্তু অ্যাডমিশন চলছে। যারা অ্যাডমিশন নিতে চাও এই নাম্বারে কিন্তু একটু কল করে নেবে। ওকে, আরেকটা যেটা যে বইটা লঞ্চ হয়েছে সেই বইটার কথা বলি, ঠিক আছে? সেই বইটা 1 মিনিট দাঁড়াও, হ্যাঁ আমি তোমাদের দেখাচ্ছি বইটা, 1 মিনিট দাঁড়াও। আমি তোমাদের বইটা দেখাচ্ছি। ওকে, দেখো 1 মিনিট, দেখো আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ? দাঁড়াও, পাচ্ছিলাম, আবারই হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছ? গুড ইভিনিং স্যার। দেখো, হ্যাঁ গুড ইভিনিং, দেখতে পাচ্ছি না স্যার। হ্যাঁ দেখতে পাচ্ছ না? না, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ এবার পাচ্ছি স্যার। যে দেখতে পাচ্ছ না তার একটু নেটওয়ার্ক প্রবলেম ভাই, একটু তুমি লেফট করে জয়েন হয়ে যাও। ওকে, কারণ একজন দেখতে পারেই জানবো যে আমার দিক থেকে কোনো প্রবলেম নেই। দেখো আমাদের সোপান একাডেমির পক্ষ থেকে এই যে বইটা, এই বইটা কিন্তু লঞ্চ হয়েছে নতুন, ঠিক আছে? এই বইটা WBB এবং কেপি বিগত বছর প্রশ্ন 2005 থেকে 2024 সাল পর্যন্ত পুরো রয়েছে। এই বইটার মধ্যে পাচ্ছেন অঙ্ক, রিজনিং, জিকে, ইংলিশ, অধ্যায় ভিত্তিক সমাধান, ব্যাখ্যা, শর্টকাট ভিডিও। এই বইটা কেউ যদি হার্ড কপি নিতে চাও 399 টাকায় কিন্তু তোমরা পাবে। ওকে, হার্ড কপি নেওয়ার জন্য এই নাম্বারে কল করবে। তাছাড়াও কেউ যদি পিডিএফ নিতে চাও বা সফট কপি, তাহলে সেই পিডিএফ এর প্রাইস রয়েছে 175, 175 টাকা। আমি বলবো সবাই হার্ড কপি বইটাই কিন্তু নিয়ে নাও, হার্ড কপি বইটা কিন্তু পারচেস করো, কারণ পিডিএফটা নিয়ে আবার প্রিন্ট করবে, সেক্ষেত্রে তোমার অনেকটা কস্টলি পড়ে যাবে, হ্যারাসমেন্ট হবে। তা সবাই কোথায় পে করতে হবে? হ্যাঁ বলো। বললাম টাকাটা কোথায় পে করতে হবে? এই নাম্বারে নাকি হোয়াটসঅ্যাপ নম্বরে? এই নাম্বারে একটু কল করে নাও, স্যারের সাথে একটু কথা বলে নাও, কোথায় পেমেন্ট করতে হবে, পেমেন্ট অপশন স্যার দিয়ে দেবেন, ঠিক আছে? এই নাম্বারে পেমেন্ট করে বইটা হার্ড কপিটা সবাই অর্ডার করে নাও, ঠিক আছে? এই বইয়ের যে সমাধানগুলো খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে, কিউআর কোড স্ক্যান করলে একদম ভিডিও সেশনে তোমরা কিন্তু চলে যাবে একদম ডিরেক্টলি, ঠিক আছে? ক্লাসে ডিরেক্টলি প্লেলিস্টে চলে যাবে, বইটা ক্লাস করতে পারবে। ওকে স্যার, আমি বই কিনে নিয়েছি কিন্তু কিভাবে সলিউশনটা পাবো ওটা বুঝতে পারছি না। আচ্ছা, সলিউশনটার জন্য স্যারের সাথে স্ক্যান করলে পেয়ে যাবে। বইয়ের ভেতরে কিউআর কোড রয়েছে। ও, বইয়ের ভেতরে কিউআর কোড রয়েছে, স্ক্যান করলে পাওয়া যায়। হ্যাঁ আচ্ছা, বইয়ের ভেতরে রয়েছে, যে জায়গাটা আসতে হবে সেখানেই রয়েছে। আচ্ছা আমি আরেকবার বলি, সবচেয়ে যেটা মেন হয়েছে যে তোমরা যারা ইংলিশ বুস্টার কোর্সে যারা অ্যাডমিশন নিতে চাও, তারা কিন্তু সেই কোর্সে কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও, কারণ ওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, তো ইংলিশ বুস্টার কোর্সে যদি অ্যাডমিশন নাও, আমি বলছি তোমাদের কিন্তু লাভ হবে, সেখানে কিন্তু লস হবে না, ঠিক আছে? স্যার এখানে কি বেসিক থেকে শেখানো হবে? কতদিন চলবে? স্যার প্রাইস কত? ভিডিও সলিউশন দেখতে না পারলে, হ্যাঁ এই তো দেখো স্যার মেসেজ করে দিয়েছেন, ভিডিও সলিউশন না দেখতে পেলে স্যারকে কল করবেন। বলছি আমার এগুলো বই তো নেওয়া অনেকদিন হয়ে গেল, তো আমি সাথে ইংলিশ বইটা পাইনি, তো এখন তো সাথে আবার ইংলিশটা অ্যাড করা হয়েছে, তো আমি ইংলিশটা পাওয়ার জন্য কি করতে পারি? আগে আমাকে 3টে দেওয়া হয়েছিল, আমার অনেকদিন হয়ে গেল নেওয়া। তুমি স্যারের সাথে হোয়াটসঅ্যাপ করবে, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? যা কিছু প্রবলেম হবে আমাদের টিম বসে রয়েছে তোমাদের সেবায়, ঠিক আছে? জাস্ট একটা মেসেজ করো, রিপ্লাই পেয়ে যাবে। ওকে, যা কিছু ডাউট হবে A to Z উইথিন এ মিনিট তোমাদেরকে প্রোভাইড করা হবে সলিউশন, ঠিক আছে? ওকে, আচ্ছা আমার ক্লাসটা কেমন লাগলো একটু ফিডব্যাক দাও। নাইস ক্লাস। ক্লাস ভালো হয়েছে, ক্লাস ভালো হয়েছে। একটা কোশ্চেন ছিল, ক্লাসের যে ডিউরেশনটা ভালো হবে। হ্যালো বলো, শুনতে পাচ্ছি, বলো। বলছিলাম যে ক্লাসের যে ডিউরেশনটা 6 মাস আছে, হ্যাঁ মানে স্যার ধরুন WFP এর পরীক্ষা তো আমাদের মেইনলি টার্গেট সবার এখানে WFP, তো ডিসেম্বরের মধ্যে আশা করি এক্সাম হয়, মানে একটু স্পিডে করাতে হয়। আপনি যেটা করেছেন যথেষ্ট ভালো করেছেন, মানে আরেকটু ডিউরেশনটা যেন বেশি হয়,
মানে 1 ঘন্টা হয়তো 1.5 ঘন্টা করালেন, এটাতে যেন আমাদের সিলেবাসটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। হ্যাঁ ভাই, আমি তোমার কথাটা নোট করে রাখলাম। 1 ঘন্টা 20 মিনিট 25 মিনিটের ক্লাস হবে, ঠিক আছে। দেখো 1.5 ঘন্টা অনলাইনে ক্লাস করা মানে মাথা ধরে যাবে। ব্যাপারটা হচ্ছে এটা বাস্তব কথা, বাস্তব সত্য কথা, ঠিক আছে। সবার এনার্জি থাকে না, ঠিক আছে। তুমি দেখো নেক্সট ক্লাসগুলো করো, তারপরে আমরা চেষ্টা করছি তোমাদের যে পোর্শনগুলো পরীক্ষাতে আসছে সেই পোর্শনগুলো আমি কিন্তু এগিয়ে নিয়ে যাব আগে, সেই পোর্শনগুলো কিন্তু আগে পড়াবো। দেখো এখানে নাউন থেকেও কিন্তু মানে পরীক্ষাতে কোশ্চেন আসবে, মানে যে ক্লাসগুলো তোমাদের ডেইলি হচ্ছে মানে এটা নয় যে ওখান থেকে পরীক্ষাতে কোশ্চেন পাবে না। যতদূর ক্লাস হবে ডিসেম্বরের মধ্যে তোমরা অনেক পোর্শন তোমাদের কভার হয়ে যাবে, এইটুকু আমি কিন্তু গ্যারান্টি দেবো, ঠিক আছে। হ্যাঁ, সপ্তাহে দুদিন কিন্তু পুরো মানে 2 দিন থিওরি ক্লাস হবে, একদিন কিন্তু প্র্যাকটিস করাবো আমি, একদিন কিন্তু আমি একটা মক টেস্ট নেব, ঠিক আছে। যে ক্লাসটা হবে, যে ক্লাসটা মানে ওটা কোনোদিন মক টেস্ট নাও হতে পারে, যেহেতু তোমার ডিসেম্বরের পরীক্ষা। কোনোদিন সপ্তাহে 3 দিনই আমি লাইভ ক্লাসটা আমি থিওরি ক্লাসটা নিয়ে নিতে পারি, ঠিক আছে। স্যার ক্লাসে কোন অসুবিধা রিপিট করা হবে ওটা স্যার? অক্টোবর নভেম্বর 2 মাস। কোনটা বলো? স্যার যদি ধরুন ক্লাসে কোনো একটা চ্যাপ্টার হলো নাউনের কোনো একটা পার্ট, তাও ধরুন স্যার আপনি আলাদা কিছু পড়াচ্ছেন, তো সে কিছু প্রবলেম হলে একটু করা যাবে স্যার রিপিট? কোনো প্রবলেম হলে দেখো এই ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড থেকে যাচ্ছে, ঠিক আছে। এই ক্লাসগুলো যারা অ্যাডমিশন নেবে তারা কিন্তু অ্যাক্সেস করতে পারবে সেই রেকর্ডিং ক্লাসগুলো। আজকের ক্লাসটা ওপেন টু অল সবার জন্য থাকবে। সেই ক্লাসগুলো তুমি যতদিন তুমি থাকবে আমাদের ব্যাচের সাথে, যতদিন না তুমি চাকরি পাচ্ছ, ঠিক আছে, আমরা তোমাদের সাথে আছি। যতদিন না তুমি চাকরি পাচ্ছ ততদিন আমরা তোমাদের সাথে আছি। ততদিন তুমি ক্লাসগুলো কিন্তু মানে আনলিমিটেড টাইম কিন্তু অ্যাক্সেস করতে পারবে ক্লাসগুলো, ঠিক আছে। যতবার ধরো তুমি আজকে লাইভ করতে পারলে না, কিন্তু লাইভটা বাধ্যতামূলক, কারণ লাইভে অনেক প্রশ্ন থাকে। ধরো তুমি আজকে একটা সেশন বুঝতে পারলে না, একটা কোশ্চেন বুঝতে পারলে না, সেটা লাইভে সলিউশন করা মানে সম্ভব। সেটা রেকর্ডেড দেখে তারপর তুমি হঠাৎ করে ফোন করলে, ঠিক আছে, সেটা তোমাকে তো বোঝাতে পারবো না সেরকম ভাবে, ঠিক আছে। যেটা এখন তোমাকে একটা জিনিস বোঝাবো, সেটা বাকি আরো 40 জন 50 জন যতজন থাকবো না কেন সবাই কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে সেই কোশ্চেনটা বারবার রিপিট হবে না। লাইভ ক্লাস করার চেষ্টা করবে বেশিরভাগ, ওকে। হ্যাঁ স্যার, ক্লাসের টাইমিং কখন থাকবে? টাইমিং গুলো জানিয়ে দেবো, তোমরা আগে এডমিশন নিয়ে নাও। এডমিশনের পর কিন্তু টাইমিং গুলো জানিয়ে দেবো, সব ঠিক হবে। দেখো আমাদের এই যে স্যার দেখুন, এটা স্যার কি মেসেজ করেছে একটু দেখুন, স্যার কি মেসেজ করেছে। সেটা শুধু ইংলিশ, হ্যাঁ না অল সাবজেক্টের জন্য নয়, এটা কিন্তু ইংলিশের জন্য। এটা আমাদের 50% ডিসকাউন্ট চলছে। এটা এখন 50% ডিসকাউন্ট করে প্রাইস রয়েছে অনলি 499 টাকা, ঠিক আছে, 499 টাকা। এটা 999 ছিল কোর্স ফি, এটা কিন্তু 50% ডিসকাউন্ট চলছে এখন। 499 টাকার কোর্স করা হয়েছে, এটা শুধুমাত্র ইংলিশের জন্য, ঠিক আছে। এটা ওয়ান টাইম পেমেন্ট স্যার? হ্যাঁ, ওয়ান টাইম পেমেন্ট 499 টাকা পেমেন্ট করবে, একদম ফুল 6 মাস ভ্যালিডিটি, ঠিক আছে। 6 মাস তুমি পুরো ক্লাস করতে পারবে। স্যার বলছিলাম যে এই কোর্সটা একটু যদি বেসিক থেকে করতেন তাহলে ভালো হতো। আমরা মানে ইংলিশে অনেকটাই কাঁচা রয়েছি। বেসিক থেকে যে ক্লাসটা বললেন না, ভালো লাগলো। এইভাবেই যদি করেন ক্লাস খুব ভালো লাগলো স্যার, কিন্তু যদি একদম এইভাবেই থাকবে ব্রাদার, এইভাবেই থাকবে। তুমি আজকে হয়তো একটু লেটে জয়েন করেছো, ঠিক আছে, এইভাবে বেসিক থেকে থাকবে। তার সাথে সাথে কিছু এমসিকিউ আমি দিয়ে আসছি, কারণ তোমাদের সে একটা সুবিধা। কিছু বেসিকের পরে কিছু এমসিকিউ চাই আমাদের, যাতে আমরা দেখে বুঝতে পারি যে কেমন ধরনের কোশ্চেন আসছে পরীক্ষাতে, ঠিক না। আমাদের সেটাও তো জানতে হবে। বলছি প্রিভিয়াস গুলো আমাদের মানে রিপিটেড হওয়ার সম্ভাবনা রয়েছে তো? একদম প্রিভিয়াস ইয়ার গুলো তো রিপিটেড হচ্ছে। আমি তো যে কোশ্চেনগুলো আমি করালাম, কতদিন পর্যন্ত ডিসকাউন্ট থাকবে সেটা নাম্বারে কল করে একটু জেনে নাও। আমাদের যে টেকনিক্যাল টিম রয়েছে তারা এই ব্যাপারটা জানে, ওই নাম্বারে একটু কল করে জেনে নাও। তো মনে হয় বেশি দিন থাকবে না, ঠিক আছে। স্যার বললাম ক্লাসটা কি গুগল ডিওতে হবে? গুগল মিটে হবে ক্লাসটা গুগল মিটে। স্যার বলছি এখানে যেগুলো করানো হবে সেগুলো মানে ডাব্লিউবিপি, পিএসসি যে কোনো এক্সাম কভার হয়ে যাবে স্যার? স্টেট গভর্নমেন্টের এক্সাম কভার হবে না সেইটা বল। প্রত্যেকটা এখন কোন এক্সামে ইংলিশ আসছে না ভাই? প্রত্যেকটা এক্সাম ইংলিশ আসছে। তুমি দেখো ডাব্লিউবিসিএস থেকে শুরু করে ব্যাংকিং থেকে শুরু করে ডাব্লিউবিপি, কেপি থেকে শুরু করে দেখো, প্রত্যেকটা কোশ্চেন দেখো। আর যতগুলো এমসিকিউ করলাম প্রত্যেকটা কিন্তু রিপিটেড আছে, ঠিক আছে। হয়তো একটু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনটা দিচ্ছে,
ঠিক আছে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে তো করলে হবে না, আমাদেরকে ডেপথ নলেজটা জানতে হবে। ডেপথ নলেজটা জানলে তুমি নিজেই ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনটা কিন্তু করতে পারবে উত্তরটা। ওকে, একদম একদম একদম। স্যার এই কোর্সটার মেয়াদ কতদিন? 6 মাস। এই কোর্সের মেয়াদ হচ্ছে 6 মাস, মানে 6 মাস ক্লাস হবে, তারপর তোমরা লাইফ টাইম অ্যাক্সেস করতে পারো, তোমরা যত খুশি রেকর্ডিং গুলো কিন্তু দেখতে পারো, মানে 6 মাস পর আর কোনো রেকর্ডিং দেখতে পাবে না এই জিনিসটা নয়। স্যার আরেকটা কথা বলার ছিল, হুম। যে বলছি আমাদের এক্সাম তো প্রায় 2 থেকে 3 মাসের মধ্যেই হতে পারে, হ্যাঁ, তো এই 2-3 মাসের মধ্যে আবার পুরো সিলেবাস কমপ্লিট করে আমাদের তো শেষ করতে হবে না, তো 6 মাস না হলেও তো আমাদের তো অতটা দরকার নেই, বাট আমাদের এই টাইমের মধ্যে শেষ করতে হবে। দেখো একটা জিনিস বলছি, তোমাদের 3 মাস তো এক্সামকে আছে, তো 3 মাসের এক্সামে অনেকটা সিলেবাস এগিয়ে যাবে, ভালো করে বোঝো। তোমাকে এক থালা আমি ভাত দিয়েছি, ঠিক আছে, তোমাকে কলকাতা যেতে হবে, 10 মিনিটে বাস আছে, 10 মিনিট পরেই তুমি এক থালা ভাতটা একসাথে কি খেয়ে নিতে পারবে? বলো, খেয়ে নিতে পারবে কি? পারবে না। তোমাকে অল্প অল্প করে খেতে হবে, এবং যতটুকু খেতে হবে অল্প পেট ভর্তি তুমি অর্ধেক রাস্তাতে খেয়ে নেবে বাকিটা, ঠিক আছে। তুমি দেখো তুমি যতটা হচ্ছে 3 মাসে যতটা হচ্ছে, আশা করি 3 মাসে অনেকটা হবে, যেটা তোমাকে তোমার এক্সামটা কোয়ালিফাই হয়ে যাবে এনাফ ভাবে। হ্যাঁ, ওটাই আমি বলতে চাইলাম স্যার, যাতে ওটা হয়ে যায়, কোয়ালিফাই মার্ক তুমি তুলতে পারবে 3 মাসে ক্লাস মানে প্রচুর পরিমাণে ক্লাস, ঠিক আছে, অনেকটা ক্লাস হয়ে যাবে 3 মাসে। 3 মাসে ক্লাস। নাহলে আমরা কি স্যার বলছি, না হলে আমরা একটা কাজ করতে পারি তো, প্রথমে আমরা আগে বেসিক গুলো করে নিলাম, হ্যাঁ, বেসিক গুলো করার পরে আমাদের ডাব্লিউবিপি মানে কনস্টেবল যে সবগুলো আসার সেগুলো একটু আগে আমরা তাড়াতাড়ি করে নিলাম আমাদের এই 2 মাসের মধ্যে, তারপরে বাকিটা আবার যাওয়ার সেরকম চলতে থাকবে। তোমাদের তার জন্য আমি তো স্যার তো কিছু ভোকাবস ক্লাস তোমাদের তো ফ্রিতে দিচ্ছে, ঠিক আছে, কিছু ফ্রিতে পাবেন, কিছু পেড ভার্সনে পাবেন, কিছু আমি এই ইংলিশ বুস্টার ক্লাসে আমি করাবো, যেগুলো এক্সামে আসবে সেই ক্লাসগুলো আমি কিন্তু করাবো, যেগুলো ডাব্লিউপি কেপি যে এক্সাম গুলো বলছো সেই এক্সামে যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো আমি সেই ক্লাসগুলো কিন্তু আমি কিন্তু করাবো তোমাদের। ওকে, অবশ্যই দরকার পড়লে একটা দিন এক্সট্রা ক্লাস বাড়িয়ে দিন স্যার সপ্তাহে। সপ্তাহে এক্সট্রা মানে স্যার একদিন যদি আরো এক্সট্রা ক্লাস করান স্যার, তাহলে স্যার মানে একটু স্পিডে হতো। সপ্তাহে তো 3 দিন রাখা হয়েছে, তাহলে বলো 3 দিনে কিন্তু থিওরিটিক্যাল ক্লাস, তাহলে তোমাদের যে প্র্যাকটিস ক্লাসটা তোমরা যদি বলো স্যার আমাদের এখন প্র্যাকটিস ক্লাসের প্রয়োজন নেই, আমাদের থিওরিটিক্যাল ক্লাস করিয়ে সিলেবাসটা একটু আগ করিয়ে দিন, তাহলে আমি এগিয়ে নিয়ে যাব। ওটাই করতে পারেন, ওটাই করতে পারেন। ফার্স্ট 2 মাস মতো আপনি সিলেবাসটাকে এগিয়ে নিয়ে তারপরে প্র্যাকটিসটা স্টার্ট করান। স্যার আমার মনে 2 মাস বা 1 মাস এগুলো অনেক এগিয়ে যাবে। স্যার আমার মনে একজন বলো, একজন বলো। হ্যাঁ বলো স্যার, আমি বলবো আমার মনে হচ্ছে স্যার মানে যেটা আপনি করালেন, মানে নাউন করালেন, এবার নাউন রিলেটেড যত কোয়েশ্চেন প্র্যাকটিস করাবেন আমার মনে হয় ভালো হবে। আবার পরেরটা ধরলেন, মানে প্র্যাকটিসটা স্যার দরকার, এবার শুধু থিওরি চলে পুরো চ্যাপ্টারটা শেষ হওয়ার পরেই প্র্যাকটিসটা হলে একদিন হলেই হয়ে গেল, তারপরে আমরা নিজে থেকে করব। ওটা ওই রকম ভাবে হলে তোমাদের অসুবিধা হবে, ঠিক আছে, তোমরা যেমন বলবে সেরকম হবে, ঠিক আছে। আগে প্র্যাকটিসের জন্য একটা এক্সট্রা দিন করে দিন স্যার ক্লাস, 4 দিন যদি ক্লাস হয় 3 দিন স্যার থিওরি করলেন একদিন। আরে 4 দিন আমার তো আরো ব্যাচ আছে, বাকি শিডিউল আমার তো আরো ব্যাচ আছে না, আর বাকিগুলো আমি কখন কভার করবো বল? তোমাদের তো একটা ব্যাচ নিয়ে আমাদের তো ইনস্টিটিউট তো চলে না, বাকিও তো ব্যাচ আছে, প্রচুর পরিমাণে ব্যাচ আমরা পড়াচ্ছি, তাহলে সেইগুলো তাও মানে রিকোয়েস্ট করে এই ব্যাচটা লঞ্চ করা হলো, অনেক টাইমটা ম্যানেজমেন্ট করে, বুঝতে পেরেছো, তোমাদের সুবিধার্থে। যেহেতু আমাদের হাতে টাইম নেই, একটু রিকোয়েস্ট করতেছি, কোনো অসুবিধা নেই, আমি বলছি অনেকটা সিলেবাস আমি কভার করে দেবো, অনেকটা কভার করে দেবো, এইটুকু বিশ্বাস ভরসা রাখো, অনেকটা সিলেবাস কভার করে দেবো একদম পুরোপুরি, ঠিক আছে। তা আমি তো ভোকাবুলারি ক্লাস তো আমি তো দিচ্ছি, তোমরা এছাড়া ভোকাবুলারি ক্লাস পাবে, অ্যান্টোনিম সিনোনিম পাবে, প্রিপোজিশন পাবে, ওইদিকে তোমাদের ভোকাবুলারি ক্লাস তোমরা পাচ্ছই, প্লাস এই ক্লাসটা করে নিচ্ছ, ঠিক আছে। হবে স্যার, তাহলে আপনি এক কাম করবেন, আমাদের যেগুলো মুখস্থ করা সেগুলো আমাদের এক এক করে দিতে থাকবেন, তাহলে আমাদের প্রেসারটা থাকলো, আমরা মুখস্থ করবো আর আপনার ক্লাসে করবো, তাহলে আমরা দুই দিক থেকে এগোতে পারছি। একদম, আমি তো ওই কথাটাই বলছি ভাই, তোমাদের ওই ক্লাসটাও থাকবে আর এই ক্লাসটাও থাকবে, তাহলে এটা আমি ধীরে ধীরে যদি করাই, তাহলে ওগুলো তোমাদের যদি তাড়াহুড়ো করেই যদি আমি দিই, ঠিক আছে, ওগুলো তোমরা পেয়ে যাচ্ছ রেগুলারলি, আর এগুলো তোমরা এটা কিন্তু ডিটেলসও জানছো, আর যেগুলো মুখস্থ নয় ট্রিকটা ফলো করবে না তাহলেই হবে, ঠিক আছে। ওগুলো ট্রিকের সাহায্যে ক্লাসের বাইরে আর কিছু আসবে না স্যার। স্যার ক্লাসে যা করানো হবে তার বাইরে স্যার কিছু আসবে না স্যার কোশ্চেন?
আমি গ্যারান্টি দিয়ে বলছি যে ভোকাবস এর ক্লাসগুলো আমি পড়াবো, আর যে বেসিক ইংলিশ বুস্টারে যে ক্লাসগুলো হবে এর বাইরে পরীক্ষাতে কোশ্চেন আসে না আর আসবেও না, ঠিক আছে? এর বাইরে সিনোনিম অ্যান্টোনিমের বাইরে কোশ্চেন আসে আর ওই ওয়ার্ডগুলোই পড়ে পারো, এর বাইরে পরীক্ষাতে কোশ্চেনই আসবে। আমি তো দেখেছি না, আমি তো বুঝতে পারছি। বাকি বলো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখলাম, ওগুলোই বেশি আসছে। হ্যাঁ ওগুলোই আসে। তো এই যে ডেফারটা বারবার আসে পরীক্ষাতে, ঠিক আছে? ডেফার আছে, নস্টালজিক আছে, গ্র্যান্ডিওর আছে। দেখেছি স্যার, কোশ্চেন বারবার রিপিট হয়, এক কোশ্চেন বারবার হয় স্যার। একদম ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, এরপর আমার আরেকটা ব্যাচ রয়েছে। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি বারবার বলছি সবাই কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও, এই সুযোগটা বারবার থাকবে না, সুযোগ একবারই আসে। 50% ডিসকাউন্ট চলছে, আজই স্যারকে কল করে একটু অ্যাডমিশন নিয়ে নাও আর প্রিপারেশন শুরু করে দাও। স্যারের কাছে ম্যাথটা তো স্যার পড়াচ্ছে না, আর ইংলিশটা শুরু করে দাও, ব্যাস। আমার নাম্বার দেখো, এখন পার্সোনাল নাম্বার কিন্তু প্রোভাইড করা যায় না ইনস্টিটিউট থেকে। যে নাম্বারটা দেওয়া রয়েছে, আমি নাম্বারটা তোমাদেরকে আরেকবার কিন্তু দেখিয়ে দিচ্ছি, সেই নাম্বারে কিন্তু আপনারা কল করবেন। ওকে, পার্সোনাল নাম্বার কিন্তু দেওয়া যাবে না। দেখো এই নাম্বারে একটু কল করে নেবেন। লেখো নাম্বারটা, লেখো নাম্বারটা বলছি 89266, নাম্বারটা বলছি 89266 98266। ওকে, 89266 98266। ওকে, এই নাম্বারে কল করে নেবেন, এটা আমাদের অফিসিয়াল নাম্বার। এই নাম্বারে কল করে নিয়ে যা কিছু কোয়েরি আছে এই নাম্বারে কল করে একটু জেনে নেবেন। ওকে, 89266 ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট। আপনিও ভালো থাকবেন। থ্যাংক ইউ।